আচ্ছা, আমি একটু শুরু থেকে আপনাদেরকে বলি। যেমন ধরেন আমাদের সবারই কিন্তু একটা ফেসবুক আইডি আছে, তাই না ভাই? কি অফ করা? ডার্ক মোড অফ করে দিব? আচ্ছা, এই মোডটাই তো ভালো, স্পষ্ট আরো দেখা যায় ডার্ক মোডের মধ্যে। মানে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? আচ্ছা থাক, যে অনেকজনের কাছে সমস্যা হবে, অনেকজনের কাছে মানে ইজি মনে হবে। একটু ভোট নিয়ে নিব নি। দেখেন আমাদের সবারই কিন্তু ফেসবুক একটা আইডি আছে, তাই না? একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন ফেসবুক আইডি খুলছেন অটোমেটিকলি আপনাদেরকে একটা অ্যাড ম্যানেজার ফেসবুক দিয়ে দেয়, যাতে করে আপনি ফেসবুকে টাকা দিতে পারেন। এইটা ফেসবুক কেন দেয়? তার নিজের স্বার্থের জন্য। দেখেন আমি যখন একটা ফেসবুক আইডি খুললাম, এটা হলো আমার প্রফেশনাল মুড চালু করা। এই জন্য দেখেন আমি যখন কোনো কিছু পোস্ট করব, ওই পোস্টের নিচে আমাকে একটা অপশন দিয়ে দিবে, এই যে দেখেন বুস্ট পোস্ট, যে তুমি কি করো, আমাকে বুস্ট করো। এবং আমি যখন বুস্ট পোস্টে ক্লিক করব, আমার অ্যাড ম্যানেজারের মাধ্যমে, যেটা বাই ডিফল্ট ফেসবুক আমাকে দিয়ে দিছে, সেটার মাধ্যমে আমি অ্যাড চালাইতে পারবো। তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। এই জিনিসটা জাস্ট মাথায় রাখেন। এরপরে হলো আমরা যখন কোনো পেজ খুলি, আশা করি সবাই পেজ খুলছেন, তো আমরা যখন পেজ খুলব, এই পেজ খোলার পরে অটোমেটিকলি আমাদেরকে মেটা বিজনেস সুইট নামে একটা টুলস ফেসবুক দিয়ে দেয়। সেই মেটা বিজনেস সুইট টুলসটা আমরা কোথায় পাবো? আমাদের পেজের প্রোফাইলে গেলেও পাবো, আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে এইখানেও যদি ক্লিক করি এইখানেও খুঁজে পাবো। এই যে একটু নিচে আসলে এই যে দেখেন মেটা বিজনেস সুইট নামে এই অপশনটা আছে। অথবা আপনি যদি আপনার নিউজ ফিডে চলে যান, এইখানেও আপনি মেটা বিজনেস সুইট নামে অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই অপশনটা না পাওয়ার কোনো অবকাশ নাই, সবাই পাবেন, এটা ইজিলি খুঁজে পাবেন। তো মেটা বিজনেস সুইটটা কি আমরা এর আগে একদিন আলোচনা করছিলাম। এটা এমন একটা জায়গা যেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের যতগুলো পেজ আছে আমাদের প্রোফাইলের আন্ডারে, এই যে দেখেন ইয়োর অ্যাকাউন্ট যে অপশনটা, এটাই হলো আপনার কি ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এইখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। বিজনেস পোর্টফোলিওতে না, মেটা বিজনেস সুইটের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট আছে, ইয়োর অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে, এইখানটাতে দেখেন চারটা কি আছে, বিজনেস অ্যাসেটস আছে। সবাই একটা কথা মুখস্থ রাখবেন, বিজনেস অ্যাসেটস মানে হলো ফেসবুক পেজ। ঠিক আছে, সবাই এই কথাটা মুখস্থ রাখবেন। বিজনেস অ্যাসেটস মানে কি? ফেসবুক পেজ। পরীক্ষাতে আমরা দিতে পারি যে ফেসবুক বিজনেস অ্যাসেটস কাকে বলে, তখন আপনারা বলবেন যে এটা ফেসবুক পেজ। আচ্ছা, এখন এইখানে দেখেন বিজনেস পোর্টফোলিওস নামে আরেকটা অপশন আছে, সেটার মধ্যে অনেক কিছু আছে। এই জিনিসটা আমরা আপাতত দেখতেছি না। আমরা কি নিয়ে কথা বলতেছি? আমাদের অ্যাকাউন্ট নিয়ে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো পেজ আছে সেই পেজগুলো আমরা চাইলে মেটা বিজনেস সুইট থেকে একসাথে ম্যানেজ করতে পারি। কিভাবে? এই যে ধরেন আজকে আমি চাচ্ছি আত্রিজ নামে যে আমার যে পেজ আছে সেই পেজ থেকে একটা পোস্ট করব। সো আমি প্রোফাইলটাকে সিলেক্ট করে নিলাম। এখন দেখেন আমি কোথায় আছি? আত্রিজের মধ্যে আছি। এখন চাইলে আমি এইখান থেকে পোস্ট করতে পারি, অথবা যদি চাই একটা রিলস বানাবো আজকে, হ্যাঁ আতরের একটা রিলস বানাবো, সেটাও যদি চাই এখান থেকে খুব শর্টকাটে তৈরি করে ফেলতে পারবো। তো মেটা বিজনেস সুইট হলো কি, এর আগে আমরা বলছিলাম এটা হলো কি একটা ম্যানেজমেন্ট টুল। এইখান থেকে আমরা আমাদের যতগুলো অ্যাসেট আছে সবগুলো ম্যানেজ করতে পারি। এছাড়াও এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেই দিকটা হলো আমরা যে ফেসবুক মার্কেটিং শিখতেছি, ফেসবুক মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টুলস হলো বিজনেস ম্যানেজার। নাম কি ভাই? বিজনেস ম্যানেজার। সেই বিজনেস ম্যানেজারটাও যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে এই যে মেটা বিজনেস সুইটের এইখানে নিচে দেখেন একটা অপশন আছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আগে এটাকে ফেসবুক বিজনেস ম্যানেজার বলতো, এখন এটাকে বিজনেস পোর্টফোলিও বলে। তো আপনারা যেটা ইচ্ছা সেটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে বিজনেস পোর্টফোলিও বলতে পারেন বা বিজনেস ম্যানেজারও বলতে পারেন। তো আমরা যদি কোনো বিজনেস পোর্টফোলিও খুলতে চাই, তখন আমরা
এইখান থেকে আমাদের খুলতে হবে। এছাড়াও একটা লিঙ্কস আছে, লিঙ্কটা আমার ঠিক খেয়াল নাই, ওই লিঙ্কে গেলেও আপনারা এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এরকম একটা অপশন পাবেন এবং সেখান থেকেও বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন। এতটুকু বিষয়ে এই লুকসের সাথে হয়তো বা অনেকে পরিচয় নাই। হ্যাঁ, এখানে অনেক ম্যাট্রিক্স আছে, অনেক কথাবার্তা আছে, হ্যাঁ অনেক কিছু আছে, এইখান থেকেই মূলত অ্যাড রান করতে হয়। এটার সাথে আমরা অনেকেই হয়তো বা পরিচয় নাই, বাট সামনে আস্তে আস্তে ইনশাল্লাহ পরিচিত হব। যখন আমরা বিজনেস পোর্টফোলিও খুলে ফেলবো এরপরে 2-1 দিন পরেই আমরা অ্যাড ম্যানেজার খুলব। তো এই যে ইন্টারফেসটা আছে এইখানে দেখেন অনেকগুলো কথা আছে, ক্যাম্পেইন, ডেলিভারি, অ্যাকশন, অ্যাট্রিবিউটস, রেজাল্টস, রিচ, ভিউস, তারপর হলো কস্ট পার রেজাল্ট, বাজেট, অ্যামাউন্ট স্পেন্ড, এন্ডস। এই যে লেখাগুলা আপনি যখন একজন ফেসবুক মার্কেটার হবেন অথবা ডিজিটাল মার্কেটার হবেন তখন এই কথাগুলোর মানে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এই কথাগুলোর মানে যেইখানে আছে ওইরকম একটা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব 2-1 দিনের মধ্যে। ওই পিডিএফটা পড়লে আপনারা এইগুলোর মানে বুঝে যাবেন। এছাড়াও এটার উপর আমাদের একটা ক্লাস হবে। তো আপাতত আমরা অ্যাডস ম্যানেজারের ইন্টারফেসটা একটু দেখে নিলাম। এটা দেখে নেওয়ার একটা কারণ আছে, ওইটা আমরা ইনশাল্লাহ পরে বলবো যে কী কারণ ছিল আগে দেখে নেওয়ার। তো এখন চলেন আমরা মেটা বিজনেস সুইটে চলে যাই। আবার ধরেন আপনি একবারে নতুন ইউজার, আপনার কোনো বিজনেস পোর্টফোলিও নাই। এখন কি করবেন? শুরুতে এই প্রোফাইলটার এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। আমার দেখেন এইখানে 4টা বিজনেস পোর্টফোলিও খোলা আছে, বুকসম্যান V2 নামে, লজিক একাডেমি নামে, লজিক প্রোডোজি 2 নামে, দ্য পাবলিকেশনস নামে। এই 4টা বিজনেস পোর্টফোলিও। অনেকে কি করে বিজনেস পোর্টফোলিওর সাথে আপনার পেজের সাথে একটা কি বলে মোসাব্বা আছে না, মোসাব্বা খেয়ে ফেলে। মোসাব্বা তো বুঝেন, কোরআনের এক আয়াতের সাথে আর এক আয়াতের যদি মানে মিল হয়ে যায় আর কি। তো এরকম মোসাব্বা খাওয়া যাবে না। পোর্টফোলিও আলাদা জিনিস, বিজনেস পেজ আলাদা জিনিস, এটা একটু মাথায় রাখবেন। পেজের সাথে আপনার বিজনেস পোর্টফোলিওর ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, কিন্তু পরবর্তীতে আমরা কি করি, একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করে দিই আমাদের প্রয়োজন অনুযায়ী। তো প্রয়োজন কখন হবে সেটাও আমরা কাজ করতে গিয়ে বুঝে যাব। তো আজকে আপনাদের কাজ থাকবে হলো বিভিন্ন টাইমে আপনারা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করবেন। কিভাবে ক্রিয়েট করবেন? এই যে দেখেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও নামে যে অপশনটা আছে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বলবে যে বিজনেস পোর্টফোলিও নেম, আপনাকে একটা বিজনেস পোর্টফোলিও নাম দিতে বলবে এবং আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলবে, একটা বিজনেস ইমেল দিতে বলবে এবং এইগুলো যদি আপনি ঠিকঠাক মতো দেন ক্রিয়েট অপশনটা চালু হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, একটা নতুন বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। এখন কথা আছে, এখন দেখবেন অনেকে যখন এইখানে নাম দিবেন আপনার নামটাকে সে ভ্যালিড হিসাবে নিবে না, মানে সে ক্রিয়েট করতে দিবে না। তো এই প্রবলেমটা সলভ করার একটা উপায় হলো আপনি এমন একটা নাম দিবেন যেই নামটাকে আপনার বিজনেসের সাথে বা আপনার বিজনেসের সাথে একটা সম্পর্ক আছে এরকম একটা নাম দিবেন। ধরেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি একটা নাম দিচ্ছি ঘরের হাট, ধরেন ঘরের হাট। এরপরে আমার ফার্স্ট নেম চেয়েছে, আমার ফার্স্ট নেম দিলাম ধরেন মোহাম্মদ, লাস্ট নেম দিলাম জাকারিয়া এবং শেষে আমি একটা ধরেন জিমেল আইডি দিয়ে দিব। এক্সকিউজ মি, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আমার যে ইমেলটা আছে সেটা আমি কপি করে, হ্যাঁ পার্সোনাল জিমেল দিতে পারেন অথবা যদি বিজনেস ইমেল থাকে তাহলে আরও ভালো, বিজনেস ইমেল দিলেন। এখন প্রবলেমটা হয় কোথায় এটা একটু দেখাই। ধরেন আমার এই জিমেলটাও দিলাম, জিমেলটা দেওয়ার পর আমি যদি ক্রিয়েটে ক্লিক করি এই যে দেখেন একটা নোটিফিকেশন দেখাচ্ছে। নোটিফিকেশনটা কি? দ্য নেম ইউ চুজ ফর ইউর বিজনেস পোর্টফোলিও ইজ নট ভ্যালিড, মানে বলতেছে যে তুমি যেই নামটা দিছো সেই নামটা ভ্যালিড না। ইউর বিজনেস পোর্টফোলিও নেম মাস্ট অ্যাকিউরেটলি রিফ্লেক্ট ইউর বিজনেস, বলতেছে যে তোমার বিজনেস পোর্টফোলিওর নামটা এরকম একটা নাম দাও যেটা তোমার বিজনেসকেই রিফ্লেক্ট করে বা বিজনেসকেই বুঝায়। এখন আমি তো আমার বিজনেসের সাথে মিল রেখেই নামটা দিছি কিন্তু নিচ্ছে না। তো না নেওয়ার কারণ হলো ফেসবুক মাঝে মাঝে এরকম করে, এটার এরকম কোনো ট্রিক্স জানা নাই যেটা দিলেই ক্রিয়েট হয়ে যাবে। আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অনেকে দেখবেন যে প্রথমবার দেয় হয়ে যায়, কিন্তু আবার অনেকের এটা 2-1 বার ঘুরায় ফেরায় দিতে হয়। ধরেন আপনাকে এই নামটা দিচ্ছে না, ঘরের হাটে নিচ্ছে না, তো আপনি দিয়ে দিবেন ঘরের বাজার
ঘরের বাজার বিডি এই নামটা দেন। এরকম দিয়ে দিয়ে আপনি কয়েকবার ট্রাই করবেন যদি আপনাকে ফার্স্ট টাইমে না করতে দেয়। একটা জিনিস মনে রাখবেন, এই যে বিজনেস পোর্টফোলিও নেম, এটা তেমন গুরুত্বপূর্ণ জিনিস না। মানে আপনি মনে করতেছেন যে আমি এই নামটা দিচ্ছি, পরবর্তীতে চেঞ্জ করতে পারবো কি না, বা নামটা দেখতে কেমন, আমার পছন্দ হচ্ছে না, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নাম দিয়ে আপনি খুলে ফেলেন। আমি শুরুর দিকে খুলতাম পেজের নাম দিয়ে, কিন্তু মাঝে মাঝে দেখছি সরাসরি পেজের নাম দিলেও নেয় না। তো আপনি আপনার মন মতো একটা নাম দিয়ে খুলে ফেলেন, কোনো প্রবলেম নাই। এই নামটা কারোর সামনে শো করবে না। আপনি যদি আগডুম বাগডুমও দেন কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুকে আপনাকে কি করতে হবে, বুঝাইতে হবে যে এটা আপনার একটা বিজনেসের নাম। আচ্ছা, আমি আশা করি এবার মনে হয় নিয়ে নিবে, ঘরের বাজার যেহেতু দিছি, এই যে নিয়ে নিছে। তো এরকম আপনাদের সাথেও হবে, ঠিক আছে। এখন দেখেন পরের ধাপটা কি। পরের ধাপ হলো আমাকে বলতেছে যে তুমি এই পেজ, এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে তুমি কি এই পেজটাকে নিবা। তো আপনি চাইলে এখনও নিতে পারেন, অথবা আমি চাচ্ছি যে এখন নিব না, আমি পরবর্তীতে আমার যেই কয়টা পেজ আছে বা যেই পেজগুলো আমার মনে চায় আমি এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নিয়ে নিব। এখন এটা কেন নিয়ে নিব, কি কাজে নিব, এটা জানার দরকার নাই। আর এখান থেকে আমি নিলামও না, ধরেন এইখানে আনটিক করে রাখলাম, আমি নেক্সটে চলে যাই। আমি আপাতত বিজনেস পোর্টফোলিও খুলবো, আর কোনো কাজ করব না। তো নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাওয়ার পর আমাকে এইখানে জিজ্ঞেস করতেছে যে তুমি কি অন্য কাউকে অ্যাড করতে চাও। আমি বললাম যে না, এখন আপাতত অ্যাড করব না। অ্যাড করলে কিভাবে অ্যাড করব, তার ইমেল অ্যাড্রেসটা দিব, এবং এই যে দেখেন এখানে এমপ্লয়ি আছে, ফুল কন্ট্রোল আছে। ফুল কন্ট্রোল যদি দিই তাহলে সে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে এই বিজনেস ম্যানেজারের, আর যদি এমপ্লয়ি দিই তাহলে সে পার্শিয়াল অ্যাক্সেস পাবে। তো এইটাও আমাদের এত গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাওয়ার পর আমাকে বলতেছে যে সব কিছু ঠিকঠাক আছে, হ্যাঁ তোমার এইটার ফুল কন্ট্রোল হলো তোমার এই ইমেলের মধ্যে, যে ইমেলটা তুমি দিছো একটু আগে। এরপরে তুমি কনফার্ম করে দিলে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। সো আমি কনফার্ম দিলাম। তো কি হইলো দেখেন, আমার একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে। সো ক্রিয়েট যে হয়েছে এটা কোথায় দেখতে পারবো, এই যে দেখেন এই মেটা বিজনেস সুইটের নিচে যে প্রোফাইলের অংশটা আছে, এইখানে ক্লিক করলেই আপনি আপনার যত অ্যাসেট আছে, যত বিজনেস পোর্টফোলিও আছে, সব এইখানটাতেই দেখতে পারবেন। এখানে দেখেন এই যে ঘরের বাজার মাত্র ক্রিয়েট করলাম, এইটা আছে, আরও বাকি আমার আগে 4টা ছিল সেইগুলো এইখানে রয়ে গেছে। সো এই ভিডিওটা হলো কি একটা বিজনেস পোর্টফোলিও আপনারা কিভাবে খুলবেন। আচ্ছা, বিজনেস পোর্টফোলিওর চেহারাটা কি, এখানে কিন্তু ফুল চেহারাটা নাই। হ্যাঁ, আমরা একটু চেহারাটা দেখে আসি। তো চেহারাটা দেখতে আমাদের কোথায় যাওয়া লাগবে, এই যে দেখেন সুইচ টু বিজনেস পোর্টফোলিও। এখন আমরা কোথায় আছি বলেন তো, বিজনেস সুইটে আছি। সুইচ টু বিজনেস পোর্টফোলিওতে যদি যাই আপনাদেরকে আবার এইখানটাতেই নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি এই প্রোফাইলে বা এই বিজনেস পোর্টফোলিওতে কিভাবে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে নিচ্ছে না। তো এটার মধ্যে যেতে হলে এই যে দেখেন সেটিংসের একটা অপশন আছে, বিজনেস সেটিংস। এই সেটিংস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এইখানে কিছু চেঞ্জেস আসবে। কিছু চেঞ্জেস আসছে না ভাই, দেখতে পাচ্ছেন চেঞ্জেসগুলো কি, আগের অপশনগুলো কিন্তু রয়েছে এইখানে, আগের অপশনগুলো আছে, কিন্তু এইখানে নতুন কিছু অপশন আসছে এবং দেখাচ্ছে আপনি কোথায় আছেন, ঘরের বাজার বিজনেস পোর্টফোলিওতে। এতটুকু বুঝতে পারছেন? ওকে, এখন আসেন, এইখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্য থেকে ইউজার্স, অ্যাকাউন্টস, ডাটা সোর্স, রিকোয়েস্ট, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। কোন অপশনের কী কাজ সেটাও আমরা এখন দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা দিয়ে অ্যাড চালাই না, কারণ কি জানেন, কারণ যে কোনো সময় ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ব্যান করে দেয়, রেস্ট্রিকশন দিয়ে দেয়। তার মধ্যে আমরা তো বাংলাদেশি, আমাদের অনেক মানে ফেসবুক দেখতে পারেন এক কথায়। হ্যাঁ বলেন। আচ্ছা, বিজনেস ম্যানেজার এত কেন প্রয়োজন আমাদের? প্রয়োজনটা হলো এইখানের অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো। প্রথম একটা অপশন আছে ইউজার্সটা আমরা পরে দেখি। অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। এই অ্যাকাউন্টসের আন্ডারে পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এই সব অ্যাকাউন্ট আপনি এইখানে অ্যাড করতে পারবেন। পেজেস মানে কি? পেজেস মানে আপনার যত পেজ আছে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। কেন অ্যাড করবেন? কারণ এইখানে অ্যাড করার পর আপনি যখন আপনার যখন কোনো কিছু অ্যাড দিতে হবে, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের অ্যাড অ্যাকাউন্টও থাকবে। সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি এইখান থেকে এই পেজ নিয়ে
এই পেজের উপর অ্যাড চালাতে পারবেন। একটু কথাটা একটু লং হয়ে গেল, কিন্তু ধরে নেন যে এইখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করব, এই পেজের মধ্যে যতগুলো পেজ থাকবে যে কোনো একটা পেজকে চয়েস করে সেই পেজের মধ্যে আমরা অ্যাড চালাবো। এরপরে দেখেন বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, আপনার অনেক গ্রুপ থাকতে পারে। গ্রুপ কেন প্রয়োজন এটা একটু আমরা একটু বুঝি। আমাদের পেজ থেকে আমরা যখন একটা পোস্ট করব, ধরেন আপনার পেজে ফলোয়ার আছে 20,000 30,000, কিন্তু দেখবেন আপনি যখন পোস্ট করতেছেন লাইক আসতেছে 10টা 20টা এরকম, তাই না? এরকম হয়, কিন্তু আবার রিচও খুব কম হয়। কিন্তু দেখেন আপনার পেজে লোক ছিল 20,000, কিন্তু আপনি রিচ কম পাচ্ছেন, লাইকস কম পাচ্ছেন, কারণ ওই যে ফেসবুক আপনাকে অটোমেটিকলি লাইকস বা আপনাকে রিচ দিচ্ছে না, সেই জন্য পাচ্ছেন না। কিন্তু আপনার যদি একটা বিজনেস অ্যাসেট গ্রুপ থাকে বা বিজনেস গ্রুপ থাকে, সেই গ্রুপে যখন একটা পোস্ট করবেন, গ্রুপের মোটামুটি সবার কাছেই সেই পোস্টটা চলে যাবে। এই জন্য কী করে জানেন, অনেক গ্রুপ দেখবেন, অনেক আপনার ধরেন ক্রিয়েটিভ আইটি অথবা যেরকম প্ল্যাটফর্মগুলো আছে, কোচিং সেন্টারগুলো আছে, ওরা কি করে একটা গ্রুপ খুলে ফেলে যে গ্রুপে সবাই ডিসকাশন করবে। তো এটা ওদের জন্য কত বেনিফিশিয়াল হয়, ধরেন আপনি ক্রিয়েটিভ আইটি থেকে একটা কোর্স করছেন, তো আপনার রিলেটেড বা আপনার সাথে মিলে এরকম আরেকটা কোর্স যখন আসছে ক্রিয়েটিভ আইটির কাছে, সো সুন্দর করে ক্রিয়েটিভ আইটি কী করবে, তাদের গ্রুপে একটা পোস্ট করে দিবে। সো ওই পোস্টের মাধ্যমে কি আসবে, অনেক ছাত্রছাত্রী আসবে, অনেকগুলো সেল হবে, তাদের কোর্স সেল হবে, একেবারে মানে বিনা পুঁজিতে বা বিনা টাকা খরচে গ্রুপের মাধ্যমে তারা কি করবে, অনেকগুলো সেল নিয়ে আসবে। সো আপনারাও এরকম করতে পারেন। যেমন ঘরের বাজারেও হয়তোবা গ্রুপ থাকতে পারে, ঘরের বাজারে নতুন একটা পণ্য আসলো, মনে করেন ওই যে কী জানি হানি নিয়ে আসছে না, বক্স হানি, তো ওই বক্স হানির একটা পোস্ট করে দিল তাদের গ্রুপে, তো গ্রুপের মাধ্যমে বিনা টাকায় বিনা খরচে কি হবে, অনেকগুলো সেল তাদের কাছেও আইসা পড়বে। এই জন্য গ্রুপের অনেক মূল্য আছে। আমরা তো গ্রুপ টুরুপ চালাই আড্ডা দেওয়ার জন্য, কখনো আমরা ইউজ করি নাই বিজনেসের জন্য। সো এই জন্য হয়তো বা গ্রুপের মর্মটা বুঝতেছি না, বাট মাথায় ধরে রাখেন এটাও খুব কাজের একটা জিনিস। এরপরে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এখানে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। আপনারা কি জানেন এই সেম প্ল্যাটফর্ম থেকে ফেসবুকেও অ্যাড দেওয়া যায়, ইনস্টাগ্রামেও অ্যাড দেওয়া যায়? আপনারা জানেন কি না? অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাড করে রাখেন তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও অ্যাড দিতে পারবেন। তারপর হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপেও কিন্তু এখন মার্কেটিং হয়, হয়তো আপনাদের সামনে খুব কম আসে। হোয়াটসঅ্যাপেও যদি আপনি অ্যাড দিতে চান তাহলে এখান থেকে অ্যাড করে নিতে হবে। এরপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ডাটা সোর্সেস। এইখানে ক্যাটালগস আছে, পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট আছে, তারপর হলো ডাটা সেটস আছে। এই যে প্রথম চারটা যে বললাম খুবই গুরুত্বপূর্ণ অপশন। ক্যাটালগস নিয়ে এখন বিস্তারিত বলবো না। ক্যাটালগস অ্যাড দেওয়া যায়, ক্যাটালগসের অ্যাড খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ফেসবুকে গেলে হয়তো বা দেখেন একসাথে যে 4-5টা পণ্যের অ্যাড একসাথে আসে, তাই না? আমি যদি একটু স্ক্রল করি, আমার আইডিতে চলে যাই, রেকর্ড দিয়ে একটু দেখি পিক্সেলস। এই যে পিক্সেলস নিয়ে এত কথা বলতেছি, গ্রাফিক্স ডিজাইনে পিক্সেলস তো বলে একটা জিনিস, আর ফেসবুক মার্কেটিং বা মার্কেটিংয়ের ভাষায় পিক্সেল হলো অন্য আর একটা জিনিস। পিক্সেল মানে ধরে রাখেন ট্র্যাকিং কোড, ঠিক আছে? এরপরে হলো অফলাইন ইভেন্ট সেট, আমাদের আপাতত এটা দরকার নাই। ডাটা সেটস হলো পিক্সেলেরই নতুন ভার্সন আর কি, নতুন ভার্সন না মানে পিক্সেলের এখানে যদি আপনি আসেন, ফেসবুক বলবে যে পিক্সেলে এখনও ওদের কাজ চলতেছে, পিক্সেলকে ওরা আপডেট করতেছে। সো পিক্সেলের অপশনটা ওরা দিয়ে রাখছে ডাটা সেটসের মধ্যে। এরপর হলো কাস্টম কনভার্সন। কাস্টম কনভার্সন কি আমরা পরে দেখব কি বলে এটাকে। এরপর হলো শেয়ার্ড অডিয়েন্স। শেয়ার্ড অডিয়েন্স হইলো অন্য কোনো অডিয়েন্স যদি আপনার সাথে শেয়ার করে সেই বিষয়টা আর কি। এরপর হলো বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স। এটা কি আমাদের প্রয়োজন নাই, কখনো দেখাও হয় না। আপাতত এই 4টা অপশন বুঝলেই আমাদের কাজ হয়ে যাবে। এরপরে দেখেন রিকোয়েস্ট। আপনাকে যদি বিজনেস পোর্টফোলিওতে কেউ কোনো রিকোয়েস্ট করে সেইটা এখান থেকে দেখতে পারবেন। নিচে আরও অপশন আছে, বহুত অপশন, ডজন অপশন। এইগুলা আপাতত আমাদের দেখার দরকার নাই, যেগুলো প্রয়োজনীয় সেইগুলাই আমরা দেখি, কারণ এত কিছু যদি দেখতে যাই তাহলে দেখবেন যে কোনো কিছুই মাথায় ঢুকবে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড। এই মেথডটা যদি আপনি ম্যানুয়ালি সেট করতে চান তাহলে নিজের কার্ড লাগবে, আর যদি আপনি এজেন্সির থেকে অ্যাড অ্যাকাউন্ট নেন তাহলে এখানে কিছু করতে হবে না। এখানে ওরা এইখানটাতে ওরা কিছু করবে না, ওরা মূলত আপনাকে পার্টনার ইন্টিগ্রেশন করবে, তখন অটোমেটিকলি ওদের কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আসলে পেমেন্টটা আপনি করবেন না, ওরাই করে দেয় ধাপে ধাপে। সো আপাতত বিজনেস পোর্টফোলিওর যে ইন্টারফেসটা এই পর্যন্ত আপনারা আসার চেষ্টা করবেন, হ্যাঁ, কালকের মধ্যে ইনশাল্লাহ। ঠিক আছে? পারবেন না ভাই? একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে ফেলবেন।
এরপর আমরা দেখব যে আপনার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস অন্য কাউকে কিভাবে দিবেন, অন্যজনের অ্যাক্সেস কিভাবে আপনি নেবেন। কারণ আপনারা এই ফেসবুক মার্কেটিং শুধু বাংলাদেশের যে লোকাল বিজনেস আছে তাদের জন্যই করবেন না, আপনি এটা চাইলে ফ্রিল্যান্সিংয়েও কাজে লাগাতে পারেন। তখন যখন এটা কাজে লাগাবেন তখন বায়ারের যে বিজনেস অ্যাকাউন্ট সেইটা আপনার প্রয়োজন হবে। তো তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া, এইগুলো আপনাকে ভালো মতো শিখতে হবে, জানতে হবে। ওকে, আজকের মতো এইখানেই থাকুক নাকি?